এমন এক সিদ্ধান্ত নিয়ে যা শুধু একটা ক্রিকেট ম্যাচ বাতিল করেনি, নড়িয়ে দিয়েছে গোটা আন্তর্জাতিক ক্রিকেটের রাজনীতি, অর্থনীতি এবং ভবিষ্যৎ কাঠামোকে। পাকিস্তান সরকার ঘোষণা করেছে তাদের দল বিশ্বকাপে খেলবে ঠিকই, কিন্তু ভারতের বিরুদ্ধে মাঠে নামবে না। শুনতে এটা হয়তো একটা সাধারণ রাজনৈতিক অবস্থান মনে হতে পারে, কিন্তু বাস্তবে এই এক সিদ্ধান্তের প্রভাব ছড়িয়ে পড়েছে আইসিসির করিডর থেকে শুরু করে ব্রডকাস্টারের বোর্ডরুম, স্পন্সরের হিসেবের খাতা, এমনকি সহযোগী দেশগুলোর ক্রিকেট বাজেট পর্যন্ত। কারণ ভারত বনাম পাকিস্তান এটা শুধু ক্রিকেট ম্যাচ নয়, এটা বিশ্ব ক্রিকেটের সব থেকে বড় বাণিজ্যিক ইঞ্জিন, এবং সেই ইঞ্জিনটাই এবার বন্ধ করে দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাক ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই বেশ কয়েকটা প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। প্রথমত, পাকিস্তান কি আইনত এটা করতে পারে? উত্তরটা সোজা, হ্যাঁ পারে। আইসিসি প্লেইং কন্ডিশন অনুযায়ী কোনো দল যদি ম্যাচ খেলতে অস্বীকার করে তাহলে সেই ম্যাচ ফরফিট হিসেবে ধরা হয়, অর্থাৎ প্রতিপক্ষ দল পয়েন্ট পায়, আর যে দল খেলেনি তাদের নেট রান রেটের শাস্তি যোগ হয়। কিন্তু আইসিসির নিয়ম কোথাও বলে না যে তারা কোনো দেশকে জোর করে খেলাতে পারবে। মানে কি দাঁড়ালো? মানে দাঁড়ালো আইসিসি জরিমানা করতে পারে, সতর্ক করতে পারে, এমনকি ভবিষ্যতে নিষেধাজ্ঞার হুমকিও দিতে পারে, কিন্তু মাঠে নামতে বাধ্য করতে পারে না। আর এখানেই শুরু হয় মূল সমস্যার জায়গা, কারণ এর আগেও এমনটা ঘটেছে। 1996 সালে অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কায় খেলতে যায়নি, 2003 সালে ইংল্যান্ড যায়নি জিম্বাবুয়েতে, নিউজিল্যান্ড যায়নি কেনিয়ায়। তখনও টুর্নামেন্ট চলেছে, পয়েন্ট দেওয়া হয়েছে, ক্রিকেট এগিয়ে গিয়েছে। পাকিস্তান আজ সেই পুরনো নজিরগুলোকেই সামনে রাখছে। এখন পরবর্তী প্রশ্ন, তাহলে আইসিসি কি করবে? আইসিসি এখন সবচেয়ে অস্বস্তিকর জায়গায় দাঁড়িয়ে। একদিকে তারা নিজেদের বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বলে, অন্যদিকে বাস্তবে তারা সদস্য দেশগুলোর রাজনৈতিক সিদ্ধান্তের সামনে প্রায়ই অসহায়। এখানে তারা বলতে পারে এটা গভর্নমেন্ট ইন্টারফিয়ারেন্স, কারণ সিদ্ধান্তটা এসেছে পাকিস্তান সরকারের অফিসিয়াল হ্যান্ডেল থেকে, ক্রিকেট বোর্ডের নয়। কিন্তু এখানেই প্রশ্ন উঠে যায়, ভারত যখন পাকিস্তানে খেলতে যায় না, সেটা কি সরকারি সিদ্ধান্ত নয়? ভারত সরকার যদি অনুমতি দিত তাহলে কি ভারতীয় দল যেত না? এই জায়গাটাই ধূসর, এই জায়গাটাতেই আইসিসি বারবার আটকে যায়। আইসিসি যদি পাকিস্তানকে শাস্তি দেয় তাহলে তাকে একই মানদণ্ড ভারতের ক্ষেত্রেও প্রয়োগ করতে হবে, আর যদি না করে তাহলে তাদের নিরপেক্ষতার দাবি আবার প্রশ্নের মুখে পড়বে। এবার প্রশ্ন হচ্ছে, ভারতের কি কি ক্ষতি হচ্ছে? কাগজে কলমে প্রায় কিছুই না। এটা আইসিসি ইভেন্ট, ভারত যদি নির্ধারিত সময় মাঠে হাজির থাকে তাহলে পাকিস্তান না খেললে ভারত এমনি 2 পয়েন্ট পেয়ে যাবে, স্কোরবোর্ডে লেখা থাকবে ওয়াক ওভার টু ইন্ডিয়া। কিন্তু ক্রিকেট শুধু স্কোরবোর্ডে চলে না। এই ম্যাচটাই ছিল টুর্নামেন্টের সব থেকে বড় আকর্ষণ, এই ম্যাচটাই ছিল টুর্নামেন্টের সব থেকে বড় বিজ্ঞাপন পণ্য, এই ম্যাচটাই ছিল টিভি রেটিংয়ের সব থেকে বড় গ্যারান্টি। সেটা না হলে পুরো টুর্নামেন্টের বাণিজ্যিক চেহারাটাই বদলে যায়। সব থেকে বড় ধাক্কা আসবে ব্রডকাস্ট আর বিজ্ঞাপনে, এখানেই আসল ভূমিকম্প। ভারত পাকিস্তান ম্যাচ মানে 10 সেকেন্ডের বিজ্ঞাপনের দাম 10 থেকে 12 লাখ টাকা, কখনো তারও বেশি। বিশ্বকাপে এই দাম আরও বাড়ে। এই একটা ম্যাচ একাই কোটি কোটি টাকার বিজ্ঞাপন বিক্রি করে দেয়। এখন সেই ম্যাচই নেই, যারা সম্প্রচার সত্ত্ব কিনেছে তারা তো এই ম্যাচ ধরেই টাকা দিয়েছিল, তারা তো ধরেই নিয়েছিল এটা থাকবে। এখন তারা বলতেই পারে আমরা যে প্যাকেজের জন্য টাকা দিয়েছি তার সব থেকে দামি প্রোডাক্টটাই তো নেই। এখান থেকে শুরু হবে আইনি টানাপোড়েন, রিফান্ড হবে কিনা, ক্ষতিপূরণ হবে কিনা, ইন্স্যুরেন্স কভার করবে কিনা, সবই এখন প্রশ্ন। আর শুধু ব্রডকাস্টার নয়, আইসিসির আয় কমলে সেই টাকা যায় না সহযোগী দেশগুলোর কাছে। ছোট ছোট ক্রিকেট বোর্ড যারা আইসিসির টাকায় বেঁচে থাকে তাদের বাজেট কাটা পড়ে, ডেভেলপমেন্ট প্রোগ্রাম থামে, গ্রাসরুট ক্রিকেট ক্ষতিগ্রস্ত হয়। মানে এক ম্যাচ বাতিলের প্রভাব গিয়ে পড়ে পুরো ক্রিকেট ইকোসিস্টেমে। এখন প্রশ্ন উঠছে, তাহলে পাকিস্তান কেন এই সিদ্ধান্ত নিল? টাইমিংটাই অনেক কিছু বলে দেয়। যেদিন পাকিস্তান সরকার এই ঘোষণা করলো সেদিনই অনূর্ধ্ব-19 বিশ্বকাপে ভারত আর পাকিস্তান মুখোমুখি খেলছিল, অর্থাৎ জুনিয়র লেভেলে খেলা চলছে, কিন্তু সিনিয়র লেভেলে রাজনীতি এসে দাঁড়ালো দেওয়াল হয়ে। সরকারি ব্যাখ্যা আসবে, জাতীয় স্বার্থ, কূটনৈতিক অবস্থান, জনমতের চাপ, কিন্তু বাস্তবে এই সিদ্ধান্তকে অনেকেই দেখছেন আঞ্চলিক রাজনীতির প্রেক্ষাপটে, বিশেষ করে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনের আলোকে। মুস্তাফিজুর রহমান সংক্রান্ত ঘটনার পর থেকে যে উত্তেজনা তৈরি হয়েছিল তার সরাসরি ছায়া পড়েছে এই সিদ্ধান্তে। এমন কথাও শোনা যাচ্ছে গোটা ঘটনা এটা পরিষ্কার যেটা ক্রিকেটের থেকে রাজনীতির সিদ্ধান্ত বেশি। এবার প্রশ্ন হচ্ছে, এটা কি সরকারি হস্তক্ষেপ? আইসিসি চাইলে এই প্রশ্নটা তুলতে পারে, কারণ সিদ্ধান্তটা ক্রিকেট বোর্ডের নয়, সরকারের। কিন্তু আবার সেই পুরনো প্রশ্ন, ভারতের ক্ষেত্রেও তো সরকারই বলে দেয় কোথায় খেলবে কোথায় খেলবে না, তাহলে সেখানে কেন এটা সমস্যা নয়, এখানে কেন হবে? এই দ্বিচারিতাই আইসিসির সব থেকে বড় দুর্বলতা। আইসিসি রাজনীতি থেকে ক্রিকেটকে আলাদা করতে চায় কথায়, কিন্তু কাজে তারা প্রায়ই রাজনীতির কাছে হার মানে।
এই সংকট আসলে এটা দেখিয়ে দিল বিশ্ব ক্রিকেট কতটা নির্ভরশীল একটাই ম্যাচের ওপর, ভারত বনাম পাকিস্তান। এই একটা ম্যাচ না থাকলে পুরো টুর্নামেন্টের অর্থনৈতিক হিসেব নড়ে যায়। এটা স্বাস্থ্যকর নয়, এটা ঝুঁকিপূর্ণ। এটা প্রমাণ করে ক্রিকেটের বাণিজ্যিক কাঠামো কতটা ভঙ্গুর। আজ পাকিস্তান না খেললে সমস্যা, কাল অন্য কোনো রাজনৈতিক সংকটে আরেক দেশ খেলবে না, তখন কি হবে? প্রশ্নগুলো এখন আরও বড় হয়ে উঠেছে। স্কোরবোর্ডে এটা হয়তো শুধু একটা ওয়াক ওভার, কিন্তু বাস্তবে এটা বিশ্ব ক্রিকেটের জন্য একটা বড় সতর্ক সংকেত। এটা লড়াই শুধু দুই দেশের মধ্যে নয়, এটা লড়াই খেলাধুলার স্বাতন্ত্র্য, রাজনীতির হস্তক্ষেপ আর টাকার দাপটের মধ্যে। মাঠে হয়তো বল করাবে না, কিন্তু বোর্ডরুমে, কোর্টরুমে আর কূটনৈতিক করিডোরে এই ম্যাচের লড়াই চলবে আরও অনেক দিন। কারণ আজ প্রশ্নটা শুধু এই নয় ভারত পাকিস্তান ম্যাচ হবে কিনা, আজ প্রশ্নটা হলো বিশ্ব ক্রিকেট আসলে কার হাতে, খেলোয়াড়দের, বোর্ডের না রাজনীতির। এমন এক সিদ্ধান্ত নিয়ে যা শুধু একটা ক্রিকেট ম্যাচ বাতিল করেনি, নাড়িয়ে দিয়েছে গোটা আন্তর্জাতিক ক্রিকেটের রাজনীতি, অর্থনীতি এবং ভবিষ্যৎ কাঠামোকে। পাকিস্তান সরকার ঘোষণা করেছে তাদের দল বিশ্বকাপে খেলবে ঠিকই, কিন্তু ভারতের বিরুদ্ধে মাঠে নামবে না। শুনতে এটা হয়তো একটা সাধারণ রাজনৈতিক অবস্থান মনে হতে পারে, কিন্তু বাস্তবে এই এক সিদ্ধান্তের প্রভাব ছড়িয়ে পড়ছে আইসিসির করিডোর থেকে শুরু করে ব্রডকাস্টারের বোর্ডরুম, স্পন্সরের হিসেব খাতা, এমনকি সহযোগী দেশগুলোর ক্রিকেট বাজেট পর্যন্ত। কারণ ভারত বনাম পাকিস্তান এটা শুধু ক্রিকেট ম্যাচ নয়, এটা বিশ্ব ক্রিকেটের সবথেকে বড় বাণিজ্যিক ইঞ্জিন, এবং সেই ইঞ্জিনটাই এবার বন্ধ করে দেবার সিদ্ধান্ত নেওয়া হলো। প্রাক ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যে বেশ কয়েকটা প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রথমত, পাকিস্তান কি আইনত এটা করতে পারে? উত্তরটা সোজা, হ্যাঁ পারে। আইসিসির প্লেইং কন্ডিশন অনুযায়ী কোনো দল যদি ম্যাচ খেলতে অস্বীকার করে, তাহলে সেই ম্যাচ ফরফিট হিসেবে ধরা হয়, অর্থাৎ প্রতিপক্ষ দল পয়েন্ট পায়, আর যে দল খেলেনি তাদের নেট রান রেটের শাস্তি যোগ হয়। কিন্তু আইসিসির নিয়ম কোথাও বলে না যে তারা কোনো দেশকে জোর করে খেলাতে পারবে। মানে কি দাঁড়ালো? মানে দাঁড়ালো আইসিসি জরিমানা করতে পারে, সতর্ক করতে পারে, এমনকি ভবিষ্যতে নিষেধাজ্ঞার হুমকিও দিতে পারে, কিছু মাঠে নামতে বাধ্য করতে পারে না। আর এখানেই মূল সমস্যার জায়গা, কারণ এর আগেও এই ঘটনাটা ঘটেছে। 1996 সালে অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কায় খেলতে যায়নি, 2003 সালে ইংল্যান্ড যায়নি জিম্বাবুয়েতে, নিউজিল্যান্ড যায়নি কেনিয়ায়। তখনও টুর্নামেন্ট চলেছে, পয়েন্ট দেওয়া হয়েছে, ক্রিকেট এগিয়ে গিয়েছে। পাকিস্তান আজ সেই পুরনো নজিরগুলোকেই সামনে রাখছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।